80তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে জাতিসংঘের তুলোধনো করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, নিজ দেশ যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপের অভ্যন্তরীণ নানা প্রসঙ্গ টেনে আন্তর্জাতিক সংস্থাটির তুমুল সমালোচনা করেন তিনি। এতেই থেমে যাননি ট্রাম্প, বরং সংস্থাটির বিরুদ্ধে ইউরোপের দেশগুলোর সীমান্তে আক্রমণের জন্য অর্থ সহায়তারও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি অভিবাসন ইস্যুতে ইউরোপকে সতর্ক করে বলেন, জাতিসংঘ আগ্রাসন ঠেকানোর দায়িত্বে থাকলেও তারা আক্রমণ তৈরি করছে। এই প্রেক্ষাপটেই ট্রাম্প ইউরোপের দেশগুলোকে কঠোর হাতে নিজেদের সীমান্ত রক্ষার সরাসরি আহ্বান জানান। যদি ইউরোপের নেতারা জাতিসংঘের নিয়ম মেনে চলতে থাকে, তবে তাদের দেশ নরকে যাবে বলে সতর্ক করেন তিনি। বলেন, জাতিসংঘ তাদের আস্থার জায়গা হারিয়েছে। আমি চাই প্রতিটি দেশই তাদের নাগরিকদের রক্ষা করার জন্য নিজস্ব অবস্থান শক্ত করুক। নাম নিতে চাই না, তবে আমি সেই প্রত্যেক দেশগুলোকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা তোমাদের দেশগুলোকে ধ্বংস করছো। তারা ধ্বংস হয়ে যাচ্ছে। ইউরোপ অনেক বড় বিপদের মধ্যে আছে। ট্রাম্পের সঙ্গে একই সুরে সুর মেলান পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট কারল নাভরকি। জাতিসংঘে প্রথম ভাষণেই তিনি ট্রাম্পের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। নাভরকি বলেন, ইউরোপ আদর্শগত উন্মাদনায় পড়ে নেতিবাচক অভিবাসন নীতি বেছে নিচ্ছেন। আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত পোষণ করছি। ইউরোপ বর্তমানে এক ধরনের আদর্শগত উন্মাদনার মধ্য দিয়ে যাচ্ছে, আর এ কারণেই অভিবাসন ইস্যুতে তারা নেতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য কেবল জাতিসংঘকে আক্রমণ নয়, বরং ইউরোপীয় দেশগুলোকে প্ররোচিত করছে তারা যেন আন্তর্জাতিক এই সংস্থার বাইরে দাঁড়িয়ে নতুন কৌশল নেয়। নাভরকির সমর্থনও সেই সম্ভাবনার দিকে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।